গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ওয়ার্কিং ব্লগ। আজ আমি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন কেকের টিউটোরিয়াল শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব অরিজিনাল ফ্লাওয়ার্স দিয়ে তোমরা কিভাবে খুব সহজেই সিম্পল কেককে খুব এলিগ্যান্ট অ্যান্ড বিউটিফুল করে তুলতে পারবে। তো আজ আমি বেসিক্যালি তোমাদের সাথে একটা অ্যানিভার্সারি কেকের টিউটোরিয়াল শেয়ার করছি। কেকটা ছিল 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের একটা কেক। তো কেকের বেসটা তো আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। এখন কেকটাকে ক্রাম কোট করে তারপর ফিনিশিং করব। তো সেই জন্য আমি একটা একটা করে লেয়ার সুগার সিরাপ আর ক্রিম দিয়ে সেট করছিলাম। ক্রিম দিয়ে সেট করা হয়ে গেলে আমরা ক্রাম কোট করব। ক্রাম কোট করে তারপর ফিনিশিং করব। তো দেখো ক্রিম দিয়ে তো সেট করা হয়ে গেছে, এবার আমি ক্রাম কোট করছি। ক্রাম কোটিং করা কিন্তু এখানে আবার শেষ। এবার আমি ফিনিশিং করব। ফিনিশিংয়ের জন্য আমি এখানে হোয়াইট ক্রিমই ইউজ করছি। হোয়াইট ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে ভালো করে ফিনিশিং করব। প্রথমে ওপরে ক্রিম দিয়ে ফিনিশিং দেবো, তারপর সাইডটা করব। আমি কিন্তু প্রত্যেকটা কেকে ঠিক এরকমভাবেই ফিনিশিং করি। তোমরা চাইলে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়েও ফিনিশিং করতে পারো। তোমরা যারা বিগিনার্সরা আছো তারা এভাবে করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর যারা একটু পুরনো আছো তারা এরকমভাবেও ফিনিশিং করতে পারো। এভাবে ফিনিশিং করলেও কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ফিনিশিংটা হয়ে যায়। সাইডটা হয়ে গেল। এবার উপরের সাইডে যে এক্সট্রা ক্রিমগুলো থাকবে সেটাকে এই প্যালেট নাইফটা দিয়ে আমরা ভেতরের দিকে টেনে দেবো। এবারে প্যালেট নাইফ দিয়ে আমি এই শেডটাকে ক্রিয়েট করব। এটা কিন্তু আমি তোমাদেরকে এর আগেও অনেক কেকের টিউটোরিয়ালে দেখিয়েছি এবং বলেও দিয়েছি যে এটা তোমরা কিভাবে করবে। তো আরেকবার দেখে নাও। জাস্ট প্যালেট নাইফটাকে একদম মিডিল পোর্শনে ধরে এটাকে টানতে হবে আর টার্ন টেবিলটাকে ঘোরাতে হবে, বাস এতটুকুই। ওপরের দিকে করে নিলাম, এবার সাইডের দিকেও করব। এই সেম শেডটাকে এবার আমি সেমভাবে কেকের সাইডটাতেও ক্রিয়েট করব। আচ্ছা, এতটুকু তো হয়ে গেল। এবারে আমরা ফ্লাওয়ার্সগুলোকে কেকের মধ্যে সেট করব। তো এখানে আমি অনেকগুলো রোজ নিয়ে নিয়েছি, একদম রেড কালারের। এবারে ফুলগুলোকে কেকের ওপরে এবং সাইডের দিকে সেট করব, যেরকমটা আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল। আচ্ছা, এই পুরো কেকের ডিজাইনটা কিন্তু আমাকে আমার ক্লায়েন্ট সেন্ড করেছে। তো তার পছন্দ অনুযায়ী আমি পুরো কেকটাকে ডেকোরেট করেছি। কোনো এক্সট্রা কিছু আমি নিজে থেকে অ্যাড করিনি। সে যেরকম যেরকম বলে দিয়েছিল আমি কিন্তু সেরকমভাবেই কেকটাকে তৈরি করেছি। আচ্ছা, ফুলগুলো সেট করা হয়ে গেছে। এবারে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি কিছুটা ব্ল্যাক ক্রিম নিয়ে নিয়েছি। এবার এই পাইপিং ব্যাগের মাথাটা একদম চিকন করে কেটে এটা দিয়ে আমাকে কিছু লেখা লিখতে হবে। আচ্ছা, লেখাটা এরকম ছিল: ভাগ্যিস 22শে ডিসেম্বর আমাদের দেখা হয়েছিল, আমার বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে। খুবই সুন্দর একটা লেখা। যাই হোক, এটা আমি কেকের ওপর লিখে দিয়েছিলাম। আর কেকের বেসটার মধ্যে লিখে দিয়েছিলাম 3 ইয়ার লাভ অ্যানিভার্সারি সোনাই। তো এটা কমপ্লিট করে আমি কেকের মধ্যে কিছু সুগার বলস, গোল্ডেন সুগার বলস অ্যাড করি। তো এই ছিল আজকে কেক ডেকোরেশনের ছোট্ট একটা টিউটোরিয়াল। আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। দেখা হবে নতুন বছরে তোমাদের সাথে আরও নতুন নতুন অনেক অনেক ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।